কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত 22 জনকে আসামি করে মামলা হয়েছে। থমথমে অবস্থা ঘটনাস্থল আসাদপুরে। পুলিশ বলছে জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে। এদিকে কুমিল্লা, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মাজারে ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া, চাপা আতঙ্ক মানুষের মাঝে, জোরদার নিরাপত্তা। এই পরিবেশ কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে। স্থানীয় এক যুবকের ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস নিয়ে তৈরি হয় উত্তেজনা। প্রতিবাদের মুখে ওই যুবককে আটক করে পুলিশ, কিন্তু তারপরও আসাদপুরের 4 মাজার ও যুবকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বড় ধরে উস্কানিমূলক আছে, কিন্তু যে করছে তার বিচার হোক। কিন্তু এই কালুসার মাজারও ভাঙচুর করছে, 5টা একটা চিতপুরও করা হয়েছে, সেখানেও আগুন দেওয়া হয়েছে। আগুন লাগানো, ভাঙচুর করা, জ্বালাময় এইগুলা যেন বন্ধ করে। যে ঘটনা ঘটছে এটা আমরা নিন্দা জানাই। এগুলি ভাঙচুরের পক্ষে আমরা না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, পুলিশ বাদী হয়ে মামলা করেছে, খোঁজ চলছে উস্কানিদাতাদের। প্রায় 4টা স্পটে ঘটনা ঘটছে, আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। ওভাবে সুনির্দিষ্ট আসলে কতজন জড়িত ছিল এখনো ওটা বোঝা যায় না, তাই আমরা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধেই মামলাটা রেকর্ড করছি। ওটা তদন্তকালে জানা যাবে যে আসলে প্রকৃতপক্ষে এই 4টা স্পটে ঠিক কতজন এই ভাঙচুর বা হামলা অনুসংযোগে যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন। দেশে অব্যাহতভাবে মাজার ও দরবারে আক্রমণের ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে হয় মানববন্ধন। এতে চিন্তক ফরহাদ মজহার সহ অনেকে অংশ নেন। ক্রমাগত মাজার ভাঙা হচ্ছে, মাজারে আগুন দেওয়া হচ্ছে, লাশ তুলে এসে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলামকে ধর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে এও করার যে ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সরকারের নীরব সায় আছে। মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয় আগামী 3 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে মাজার খানকার সদস্যদের নিয়ে সমাবেশের। তানিম রহমান, চ্যানেল 24।